আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন সাদাকতা ইয়া রাব্বাল আলামিন ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলাইনি মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম আহলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি আহলুল্লাহ ওয়া খাসাতুহু রাওয়াহু মুসনাদে আহমদ ও তিরমিজিও। ঐতিহ্যবাহী দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার 2024 খ্রিস্টাব্দ সনের আলিম শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের প্রখ্যাত প্রভর সভাপতি হযরতুল আল্লাম অত্র মাদ্রাসার নতুন করে যিনি রূপকার হিসাবে মাদ্রাসাকে থরে থরে সাজিয়েছেন, অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা ডক্টর রুহুল আমিন আজাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এবং রয়েছেন আমার সহযোদ্ধা আসাতেজে কেরাম এবং যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, নবীন বরণ যাদেরকে আমরা অলরেডি করেছি, আলেম শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর এই প্রথম দুর্বাটি কামিল মাদ্রাসা আমরা একত্রিত হতে পেরেছি একটি অনুষ্ঠানে। এই জন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি সকলের প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাজুল মুনির, বদরুদ্দুজা, নুরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আখিরি জামানার পয়গম্বর, যার মাধ্যমে আজ এই দিনই প্রতিষ্ঠান পেয়েছি। সর্বপ্রথম সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছোট্ট করে পরিসরে এই প্রতিষ্ঠান করেছিলেন। সেই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য জ্ঞানী গুণী সাহাবায়ে কেরাম। তার এই ধারাবাহিকতায় আমরাও সেই মাদ্রাসারই অন্তর্ভুক্ত হতে পেরেছি, যে নবী পাকের মাধ্যমে। এজন্য আমরা সকলেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি এই জন্য আমরা কিছু কথা বলবো যেগুলো তোমাদের পাথেয় হিসাবে কাজে লাগে। যেমন আমরা অনেক সময় আলোচনা শুনি, জিজ্ঞাসা যদি করা হয় অমুক উস্তাদ কি আলোচনা করেছে, দেখা যায় তোমাদের মধ্যে অনেকেই পারো না। যেমন গতকাল আমি কোনো এক ক্লাস নিয়েছিলাম, 5 মিনিট পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম আমি এতক্ষণ কোন বিষয় নিয়ে আলোচনা করছি। ভাগ্যের নির্মম পরিহাস, একজন ছাত্র উত্তর দিতে পারো নাই। তখন মনে হয় যেন আমরা সত্যিই ব্যর্থ। এজন্য তোমরা এমন আনমনা ভাব, যে কোনো জায়গায় গেলে আনমনা, ক্লাসে আনমনা, অনুষ্ঠানে আনমনা, এটি আসলে কখনোই সফলতার চাবিকাঠি হতে পারে না। এজন্য যখন যেখানে অবস্থান করবে তখন চাতক পাখির মতন তন্ময় চিত্তে তাকিয়ে থাকবে। কেন চাতক পাখির কথা বললাম? চাতক পাখি আকাশে উড়ে, সে ইচ্ছে করলে নদী থেকে, খাল বিল থেকে পানি গ্রহণ করতে পারে, আহরণ করতে পারে, কিন্তু না, সে তাকিয়ে থাকে কখন আল্লাহর দেওয়া রহমতের বৃষ্টি আসবে। যখন বৃষ্টি আসে সে উল্টো দিকে ফিরে ওই পানিকে ক্যাচ করার জন্য তার ঠোঁটে সেই পানিটি নেয়, এবং সেই পানি তারা দেখা যায় একদিন নয়, 2 দিন নয়, ইচ্ছে করলে তারা 2-3 মাস পানির পিপাসা তাদের মিটে যায়। এই মিটারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম সেই চাতক পাখির মতন তন্ময় চিত্তে তাকিয়ে থাকতেন। যদি যেই কথাটি জানা ছিল এরপরেও যদি আল্লাহ রাসূল বলতেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল মাঝে মধ্যে গভীর মনোযোগ আকর্ষণ করার জন্য এভাবে বলতেন, এই বিষয়টি কি নিয়ে আমি আলোচনা এর আগে করেছি, এখন কি করব? সকল সাহাবায়ে কেরাম চুপ থাকতেন। অর্থাৎ জানা থাকলেও আল্লাহ রাসূল থেকে আবার নতুন করে নবায়ন হয় কি না, এই জন্য সকল সাহাবায়ে কেরাম জানার জন্য চেষ্টা করতেন। এই জন্য তোমাদেরকেও আমি বলবো, আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের 114টি সূরা, প্রকৃতপক্ষে এই সূরা প্রত্যেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
বিকদরিল হাজাত, প্রয়োজনের তাকিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছর চিঠি লিখেছেন। আমাদের যেমন ছোট্ট ছোট্ট মেসেজ পাঠাই, একসময় চিঠি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সংবিধান এবং বিভিন্ন শরীয়ত প্রণয়নের জন্য আল্লাহ তাআলা প্রয়োজনের তাকিদে যেই চিঠিগুলো প্রেরণ করেছেন, সেই চিঠিগুলোকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এগুলোকে সুন্দর করার জন্য, সাধারণ মানুষের বোঝার জন্য, কেয়ামত পর্যন্ত যাতে এই কোরআন নিয়ে বিশৃঙ্খলতা না হয়, এই জন্য তিনি থরে থরে সাজিয়ে 114টি সূরাকে সূরা, অর্থাৎ সূরা শব্দের অর্থ আছে পৃথককরণ, অর্থাৎ একটি থেকে আরেকটিকে পৃথক করার জন্য এটার নামকরণ করা হয়েছে কি সূরা। এই জন্য তোমাদেরকে বলবো, আল্লাহ তাআলা একটি সূরা, একটি চিঠি লিখেছেন রহমান সম্পর্কে। যিনি রহমান তিনি কেমন, এই জন্য পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি যিনি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদকে আল্লাহ। এজন্য আল্লাহ হচ্ছেন মুআল্লিম, তিনি হচ্ছেন কি শিক্ষক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তালিব। তাহলে মুআল্লাম, তিনি শিক্ষা অর্জন করেছেন। এই জন্য এই যে শিক্ষার ধারাটা আল্লাহ এবং রাসূল, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা সেই শিক্ষার ধারাটা এখন পর্যন্ত আমাদের মাঝে আছে। এই জন্য আল্লাহ রাসূল চমৎকারভাবে বলছেন, যা বুখারী শরীফের হাদিসে এসছে কিতাবুল ইলমে অধ্যায়, যা ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, এলেম অর্জন হয় চর্চার মাধ্যমে। কিসের মাধ্যমে? চর্চার মাধ্যমে। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি 3টি কথা বলছেন। কয়টি কথা? তোমাদের কিন্তু মনোযোগ আকর্ষণ করছি, আমি কিন্তু জিজ্ঞাসা করব। 3টি কথা বলছেন, এলেম বে বহস, মাল মে তিজারত, মুলুক মে সিয়াসত। কয়টি কথা বলছেন? 3টি কথা। সবাই বলো কয়টি কথা? 3টি। 1 নম্বরে কি? এলেম বহস করলে বাড়ে, এলেম যত চর্চা করবে ততই কি বাড়ে। তুমি দেখবা লোহা যদি রেখে দাও ঝংকার ধরে, আর যত ওই লোহা দিয়ে, দা দিয়ে, খন্তা ইত্যাদি এই আসবাবগুলো দিয়ে কাজ করা হয় ততই সেটা কি ঝংকার মুক্ত থাকে, ততই সতেজ থাকে, ধারালো থাকে। এলেমটা কিন্তু এরকম ইস্পাতের সে ধারালো। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, 3টি জিনিসকে নবায়ন করে, 3টি জিনিসকে সংস্কার করে, 3টি জিনিসকে সজীব করে, জাগ্রত করে। 1 নম্বর, এলেম যতই চর্চা করবে ততই কি বাড়বে। তুমি দেখবা পৃথিবীতে একটি ধর্মগ্রন্থ যা যতই চর্চা করে ততই আল্লাহ তাআলা বলেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার, যতই তোমরা গবেষণা করবে, যাদের অন্তঃচক্ষু রয়েছে, যাদের এলেম বলতে এলমে তাসাউফের জ্ঞান যাদের রয়েছে, এলমে মারিফাতের জ্ঞান রয়েছে, তারা ততই কোরআন থেকে নতুন নতুন আপগ্রেড ভার্সন পাবে। এজন্য আমরা দেখতে পেয়েছি আজ থেকে প্রায়